মর্যাদা সুস্থ প্রাণ সীতাপতিরা আপনারা বলবেন একটু আমার সাথে, যার যার নাম নিলে পার তার নাম বলবেন না কি মা বলবেন না? মায়েরা বলবেন না একটু? যার নাম মুখ দিয়ে বেরোয় নাই, কার বেরোয় নাই, যে রামায়ণ রচনা করেছিল তার। মরা 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 বলতে বলতে মরা 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 রাম 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 এসেছিল, তার নাম আমাদের মুখ দিয়ে আসছে। আমরা বলবো না? কি বলবেন না? একসাথে সবাই মিলে একবার অনুধ্বনি সবাই মিলে জয় রাম শ্রীরাম জয় জয় রাম 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 জয় রাম শ্রীরাম জয় জয় রাম। মা বলছে কি রে তরুণী, তুই এমন নাচতে নাচতে আসছিস এরকম মুখে? বলে মা আজ আমার খুব আনন্দের দিন, জান কি হয়েছে তরুণী, এত আনন্দ কিসের? মা আজকে আমি একটা বিরাট কাজ করবার অনুমতি পেয়েছি। ভক্ত হওয়া শত বড় পণ্ডিত রইল বসে, আর গাছের গাছে রইল বৃন্দিত বলল বসে। ভক্ত হওয়া সহজ নয় বাবা, পণ্ডিত হওয়া অনেক সহজ, বললেই পণ্ডিত হওয়া যায়। বড় বড় কথা বলে সবাই বসে শোনা যায়, ভক্ত হওয়া সহজ। মা আজকে আমার আমাকে দারুণ আনন্দ। কিসের আনন্দ রে, এত নাচ? তোমাকে বলবো? হ্যাঁ বল। আজকে না আমি রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। বলো না বলো না বলো না বলো মায়ের মা পিতা আনন্দে মাতৃকা সাগরে ভেটিয়া বিধি গেল চলে খবর দিল। মা মা যেই শুনেছে তত রামনবমী শেষে যুদ্ধ করতে যাবে, এর ভবিষ্যৎ কি মা চোখের সামনে দেখতে পাচ্ছে। বলে তরুণী তুই রামনবমীর শেষে যুদ্ধ করতে যাবি, আমার তুই জানিস কাদের সাথে যুদ্ধ করতে যাবি? এই লঙ্কার সব বড় বড় রথী মহারথীরা তার কাছে শুধু পরাস্ত হয়েছে, তাদের মৃত্যু হয়েছে। তুই কি জন্য যাবি বাবা? বলে মা তুমি আমাকে বারণ করো না, তুমি তো ছোটবেলা থেকে আমাকে শিক্ষা দিয়েছ ধর্মের পথে চলো। তুমি বলো এই লঙ্কায় বাস কি ধর্মের পথে চলা যাবে? বাবা চলে গেছে, বেঁচে গেছে, তুমি আমি কেন করে আছি? আমাদের দায়িত্ব পালন করবার জন্য তুমি আমাকে সাজিয়ে দাও, আমাকে বড় করো মা, আমি যুদ্ধক্ষেত্রে যাব। এই মা সাজিয়ে দিচ্ছে তরুণীকে, কি দিয়ে সাজাচ্ছে জানেন? গোটা শরীরে রাম 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 লিখে দিচ্ছে, বরণ করছে। বাবা তুই ভয় পাবি না তো? বলে না আমি ভয় পাবো না। এই গেছে যুদ্ধক্ষেত্রে গিয়ে বলছে কোথায় রামচন্দ্র, কোথায় লক্ষ্মণ, এসো আমার সাথে যুদ্ধ করো। এই রামচন্দ্র বেরিয়ে এসেছে কি একটা 12 বছরের একটা এইটুকু ফুটফুটে বাচ্চা আমার সাথে যুদ্ধ করতে এসেছে। যা বাবা তুই বাড়ি যা, তুই বাড়ি যা, তুই আমার সাথে যুদ্ধ করবি না, আমি তোর সঙ্গে যুদ্ধ করবো। বল তুমি কাপুরুষ, তুমি না রামচন্দ্র, তুমি না ক্ষত্রিয়, তুমি কাপুরুষ, তুমি আমার সঙ্গে জিততে পারবে না, বুঝতে পেরেছো? সেই জন্যই বলছি মর্যাদা তোমরা ধৈর্যবান রাম, শান্ত রাম, ন্যায়বান রাম,
চলে যা বাবা, তোর কাছে আমি হেরে গেলাম। তাহলে হেরে গেলে তুমি লঙ্কা থেকে চলে যাও, আমার জ্যাঠামশাইকে জয় 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 করে দিয়ে তা কি করে হবে? তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, আমি তুই একটা যুদ্ধ করবে না, আমার জ্যাঠামশাই সে জয় যুদ্ধ করবে না, তা তো হয় না, একটা কিছু করতে হবে। ভাই আমার জ্যাঠামশাই সে জয় জয়ী হয়েছে, তুমি এখান থেকে চলে যাও, আর না হলে আমার সাথে যুদ্ধ করতে। বিভীষণ পাশে এসে দাঁড়িয়েছে, তখন বিভীষণ বলছে প্রভু ওর সঙ্গে যুদ্ধ করো, ও হচ্ছে মায়াবী, লঙ্কার প্রত্যেকটা রাক্ষসী হচ্ছে মায়াবী, সবাই মায়াবী রাজা, তুমি ওর সঙ্গে যুদ্ধ করো। কি বলছো বিভীষণ? কে বলো? যেই তুমি যুদ্ধ করো। এই রামচন্দ্র একটা করে বাণ মারছে, একটা করে বাণ মারছে, বাণ যাচ্ছে আর ফিরে আসছে তার রাহা, তরবারি সে স্পর্শ করতে পারছে। কেন পারছে না? কেন পারছে না? তরবারি সে স্পর্শ করতে, মা বলুন তো কেন পারছে? হ্যাঁ বলুন। হ্যাঁ দেখুন কত জায়গায় আপনারা চুপ করে বসে আসেন, বলছে তার শরীরে মা রাম নাম লিখে দিয়েছে, যেই নাম সেই নামে, নাম নামে অভেদ্য, নাম আর নামের মধ্যে কোনো তফাৎ নেই। আমরা এই যে নামকে আশ্রয় করেছি, এই নামই আমাদের একদিন নামের কাছে নিয়ে যাবে, যদি নামই আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি অবশ্যই যাবে। এই তীর মাঝে চলে আসতে বলে বিভীষণ, বিভীষণ কে? একটা তীর আমার গোটা শরীরে স্পর্শ করছে না। বিভীষণ বলছে প্রভু আমি বলেছিলাম না লঙ্কার প্রত্যেকটা রাক্ষসী হচ্ছে মায়াবী, আপনি ওকে বন্ধ করতে পারবেন না, এইসব সৃষ্টি বন্ধ করতে পারবেন না। বলো বিভীষণ ওকে কি দিয়ে বধ করা যায়? প্রভু ওকে বধ করার উপায় হচ্ছে রামবাণ মারণ পরাস্ত হবে। বিভীষণ আমি কোনো অন্যায় কাজ করতে যাচ্ছি না প্রভু, শত্রুর পক্ষে কোনো ন্যায় অন্যায় নেই, যুদ্ধে কোনো ন্যায় অন্যায় নেই। সীতামাকে যখন হরণ করেছিল ওই দুষ্ট রাবণ তখন ন্যায় অন্যায়ের কথা ভেবেছিল? যখন আমি ভালো করে বলেছিলাম আমাকে লঙ্কা থেকে দূর করে দিয়েছিল, তখন কি ন্যায় অন্যায়ের কথা ভেবেছিল? ভগবান রামচন্দ্র দ্বিধা বিভক্ত মনে তীর মারলেন রামবাণ, রামবাণেরও তরবারি হাসতে হাসতে রামবাণকে গ্রহণ করলেন। মস্তক থেকে ধর থেকে মস্তক আলাদা হয়ে গেল, ধর থেকে মস্তক আলাদা হয়ে গেছে, মস্তক গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, কিন্তু এই কাটা মস্তক কি বলছে? জয় রাম শ্রী রাম জয় জয় রাম, 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 জয় রাম রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় বিভীষণ এ তুই কি কাজ করছিস? বিভীষণ বিভীষণ তুমি কি কাজ করলে যে শত্রু হবে যুদ্ধক্ষেত্রে তার টাকা মূল্য কখনোই
আমার বিভীষণ